ফুরফুরা শরীফে আজ সন্ধ্যাবেলা টিএমসি ও আইএসএফের মধ্যে একটা বিবাদ হয়, কারণ 21, 22, 23 ফাল্গুন ঐতিহাসিক ইশারা সাহেবকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে মানা করা হয়েছিল যে এই জায়গায় কেউ কোনো পানীয় জল খাওয়াবার কোনো ক্যাম্প করবেন না টিএমসি ও আইএসএফ। সেই নিয়ে একটা বিবাদ হয়েছিল কিছুক্ষণ আগে, এখন মোটামুটি মিটে গেছে। আমি কি বলছি, তাহলে আপনি এই ঝান্ডাটা খুলিয়ে দেন। আপনি কেন আপনার ঝান্ডাটা কেন খুলে দেন? আমি বলছি ওখানে বিতর্ক আছে তো, মাতামাতি যাবো না, বিতর্ক তো কিছু না। এবার যদি হয় আপনি এমএলএ সাহেবের সাথে কথা বলবেন। বিতর্ক কিছু না, আমাদের যিনি এমএলএ সাহেব আছেন তার সাথে কথা বলবেন। বিতর্ক কিছু নয়, বিতর্ক কিছু নয়। বিতর্কে জড়াচ্ছেন, আমি আপনার করে মাথা আমি বলছি আমরা আপনার সাথে ঝগড়া করছি। শাসকের নেতারা ভাইজানের সঙ্গে তর্ক বিতর্ক। আপনার পোস্টার দিয়ে দখল বলছি আমরা দীর্ঘদিন ভাইজানের সঙ্গে কিভাবে তর্কে জড়াচ্ছে শাসকের নেতারা। বাজে ছেলে, এক নম্বর বাজে ছেলে, এক নম্বর বাজে ছেলে, একদম বাজে কথাবার্তা। একটা কথা বলবেন, ভাই একটা কথা বলি, আমার কথা শোনো। তো মোটামুটি ভাইজানের সঙ্গে তর্কে জড়াচ্ছে শাসকের নেতারা। বাইরের লোক না, বিতর্কটা কিন্তু আপনি তৈরি করে দিচ্ছেন। আমরা এখানে দীর্ঘদিন করছি, আপনি এটা কেন আপনি এখানে করতে দিন। আপনি বলছেন আপনি এমএলএ এর সাথে কথা বলুন, এটা কিন্তু আপনি বিতর্কটা আপনি তৈরি করে দিচ্ছেন। আপনার এমএলএ ফোন করেছেন, হ্যাঁ আমার সাথে আপনার সাথে আমি কথা বলেছি দুবার কথা বলতে দেন না, বলতে আপনি এমএলএ ফোন করেছিল, আমি আপনাকে আমার যেটা বলার বলে দিই। এবার এখানে যেটা বলেছেন কাউকে করতে দেবেন, হ্যাঁ বিতর্ক আমি যাবো না। আমি আমাদের ছেলেরা এখানে একটা জায়গা ভাড়া নিয়ে করছি। এবার আপনি বলেন যদি এখানে করবে আমাদের জায়গাগুলো অসুবিধা। আমি কি বলছি আপনাকে আপনার পোস্টারটা আপনি করে দিলে হবে। করলে সেটাও পরিষেবা পাবলিক পরিষেবা, আমরা বললেও সেই একই পরিষেবা। আমি ওকে হুজুর আমি একটা কথা বলবো। আমি কি বললাম হুজুর, আমি বললাম কারোর ব্যানার থাকবে না, পরিষেবা দেবে তো, লোকের পরিষেবা। এটাই হলো ভাইজান। ভাইজানের বোঝানোর সক্ষমতা দেখে শাসকের নেতারা খুশি। শাসকের নেতা, এই শাসকের নেতা কিছুদিন আগে ভাইরাল ছিল, দেখেছেন অনেকে একজনই খুব বিতর্ক করছে। তাহলে হুজুর আপনি ব্যানারটা লাগিয়ে দেন, আপনার ব্যানারটা খুলিয়ে দেন, আপনার ব্যানারটা খুলিয়ে দেন। ভাইজানের বোঝানোর সক্ষমতা দেখুন, শাসকের নেতারাও কিন্তু বুঝে যাচ্ছে, কিন্তু কিছু দুষ্কৃতিজনক লোক তারা বুঝতে চাচ্ছেন না। এটাই হচ্ছে আমাদের বিধায়ক। মুখের মিষ্টি ভাষা ভালোবাসা দিয়ে মানুষকে কীভাবে বোঝাতে হয় সেটাই বোঝাচ্ছে।